শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরা ওয়ান্ডারলাস দেবজান অভি আবার একটা নতুন উইকেন্ডে, একটা নতুন ট্রিপে বর্ষা মাথায় নিয়েই আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে 8ই আগস্ট 2026 আর ভোর 5টার সময় আমরা আমাদের আজকের যাত্রাটা স্টার্ট করলাম। এই প্রথম আমাদের ভিডিওতে অ্যাক্রোপলিস নেই। হ্যালো হ্যালো, মা বাবা সবাই মিলে, চারজনে মিলে সপরিবারে আজ আমরা বেরিয়ে পড়ি। ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শনিবার আজ 8ই আগস্ট, এখন সকাল 5:20। আমরা রওনা হয়ে গেলাম মন্দারমণির পথে। অনেকদিন পর আবার চারজন একসাথে বেরোলাম। আমরা এর আগে গিয়েছিলাম দুবলাগড়ি, তোমরা সেটা নিশ্চয়ই দেখেছো, জানো। আজ আবার মন্দারমণির পথে, আরও যেতে যেতে আরও কথা হবে। তবে অ্যাক্রোপলিস না থাকলেও পৌঁছে গেছি শুনশান ফাঁকা বাইপাসে। আর জীবনের সার্কাসে একদমই বৃষ্টি ভেজা শহর আর আমাদের রোজকার চেনা ছকের রাস্তা দিয়েই এবার আমরা সায়েন্স সিটির পথে। মা ফ্লাইওভারে উঠছি না ড্রাইভিং টেস্ট দিচ্ছি ঠিক বুঝলাম না। ধরতে পারবেন না, ধরতে পারবেন না। তবে আজকে রাস্তা ইউজুয়াল শনিবার সকালের ভোর 5টা 5:30টায় যেরকম হওয়ার কথা, তার মধ্যে একটা বৃষ্টিমুখর দিন, ভালোই লাগছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমার সাঁতরাগাছি আসতে দাও, তখন বুঝবে কেমন ভালোই লাগছে। প্রায় 20-22 বছর পরে আবার মন্দারমণি যাচ্ছি। একবার গেছিলাম সেই সদল বলে বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু থাকা হয়নি। দীঘা থেকে গিয়ে একটু ঘুরে চলে এসেছি। এইবারে প্রথম আমরা ওখানে নাইট স্টে করব। অনেক মজা হবে, মেয়ে জামাইয়ের সঙ্গে খুব আনন্দ করব এবারে। আজকে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রায় 184-85 কিলোমিটার মতো। আর গুগল বাবা বলছে টাইম লাগা উচিত 4.25 থেকে 4.5 ঘন্টা, অফিসকে ব্রেক ছাড়া। ব্রেক নিয়ে ধরে যখন 5 ঘন্টা তো হবে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমার কোনোদিনই কোনো লং ড্রাইভের তাড়া থাকে না, এটা খুব ভুল। মানে তাড়া নিয়ে লং ড্রাইভ করবেন না, ঠান্ডা মাথায় কোনো তাড়া ছাড়া চাপ ছাড়া গাড়ি চালান। সে মতোই যাবো, মোটামুটি 5-5.5 ঘন্টা লাগবে। কথা বলতে বলতে চলে এসেছি বিদ্যাসাগর সেতু। একটু হালকা চাপ আছে মনে হচ্ছে, তবে ম্যাপ কিন্তু গ্রিনই দেখাচ্ছে। এইরকম টুকটুক করে এগোচ্ছি আর কি আমরা। আর গঙ্গা বা হুগলি নদী যাই বলি না কেন, পেরিয়ে যাওয়া মানেই কলকাতা শহরটাকে পেছনে ফেলে এবার হাওড়ায় ঢুকছি। জাস্ট আমরা পৌঁছালাম আজকে প্রথম টোল গেটে বিদ্যাসাগর সেতুর, এবং এখানে দেখে বোঝা যাচ্ছে ভালো চাপ আছে রাস্তায়, ভালো চাপ আছে। ওই ওটা পড়লো না তো, এখানে নেই তো পড়ার মতো। পড়লো না, উঠলো না, চলে গেলাম আমরা। চাপিও না, কেটে নিয়েছে, কেটে নিয়েছে। এটা 10 টাকা কাটে, বেশি না। পুরো হাউ ডাজ দ্যাট ম্যাটার। ঘড়িতে 5:46। এদিকে আমরা এখন সাঁতরাগাছি ফ্লাইওভারের ওপরে, এবং বেশ স্লো মুভিং, মানে ম্যাপও অ্যাম্বার দেখাচ্ছে, চাপ তো আছে। এখানটা হবেই, এখানটা কিচ্ছু করার নেই। তার মধ্যে বৃষ্টি 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 পড়েছে, মুভিং একদম। বড় বড় গাড়ি আছে আর রাস্তা ভাঙা, সেই কি হবে এখানে আর? এখন অনেক ক্যাব দেখো অ্যাভেলেবেল। এই পাশেই ক্যাবগুলো সব দাঁড়িয়ে আছে বড়। যাই হোক, সাঁতরাগাছি জাংশন স্টেশন পেরিয়ে চলছি, আর এই জায়গাটা কিন্তু এখন বেশ জমজমাট। আমাদের বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি N816 আসতে আসতে 1 ঘন্টা লেগেই যায়। চলে এসছি এবার, আর 100 মিটারে সামনে থেকে সোজা দিয়ে আমরা লেফট নেব, ন্যাশনাল হাইওয়ে 60। এইবারে সার্ভিস লেন এসে মিট করছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 16 কে, মানে কলকাতা চেন্নাই হাইওয়ে। এই রাস্তা খড়গপুর ভুবনেশ্বর ছুঁয়ে বিশাখাপত্তনম হয়ে এমনকি চেন্নাই পর্যন্ত কানেক্ট করছে। চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা জলধুলাগড়ি। এখানেও একটু চাপ রয়েছে, আর টোল কোথায় কি কাটছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পেয়ে যাবেন। আমার এখনো অ্যানুয়াল ফাস্ট্যাগটা রিচার্জ করানো হয়নি, কারণ সেবার সেই যা টাকা ভরিয়েছিলাম
সেটাই এখনো চলছে আমাদের, তাই তো? এখনো ব্যালেন্স আছে তো? হ্যাঁ এখনো ব্যালেন্স আছে, কিন্তু সেই আজকে যে জন্যই। রাস্তার অবস্থা, রাস্তা হ্যাঁ। যতটা ভাঙাচোরা দেখছি, হ্যাঁ, টোল দিতে গায়ে লাগবে ভাই। সেই পুরো রাস্তা ভেঙে গেছে, জঘন্য অবস্থা যতদূর। হাইওয়েরও খুব খারাপ অবস্থা, জল ছিটিয়ে সব গাড়ি চলছে আর কি। আচ্ছা, গল্প আড্ডা সব তো চলতেই থাকবে, সাথে সব রকম ইনফরমেশনও শেয়ার করব। আজকে রাস্তার কি কন্ডিশন সেই সব তো থাকছেই, কিন্তু যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে এই জার্নিতে রয়েছেন, ভিডিওটা দেখছেন, কিন্তু কোনো কারণে এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল। ওদিকে রাস্তা কে তুলছিস, এদিকে তোল। কি 19.8, এখন 19.8 মাইলেজ দিচ্ছে। বাবা, সবে তো শুরুই হয়েছে, সবে ন্যাশনাল শুরু হয়েছে। 16 তো সবে উঠলামই, 19.8 এর মধ্যেই 19.8 পাচ্ছ। ইয়েস। আজকে প্রিসেট করেছো? হ্যাঁ আচ্ছা, সেই জন্যে সবাইকে শুনিয়ে দিলে এখনই। পাঁচলা পেরিয়ে চলছি, এখানে রাস্তায় স্পিড লিমিট দেখলাম গাড়ির জন্য 100। তবে আজকে সকাল সকাল বেরিয়ে যেটা লাভটা হয়েছে, ওই প্যাঁ 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 হর্ন বাজিয়ে গাড়িগুলো যাচ্ছে না, তাই তো? খুশি তো? তুমি তো পুরো হর্নই শুনিয়ে নিলে। হ্যাঁ, দীঘার রাস্তায় এটা হচ্ছে ওই, মানে হ্যাঁ। একদম খুব টিপিক্যাল Typical sound. হর্ন বাজিয়ে বাস গুলো চলে, আর খুব রাফ চালায়ও, তো ওইগুলোকে ইরিটেটিং। অ্যাভয়েড করার জন্যই একটু তাড়াতাড়ি বেরোনো আর কি। তার মধ্যে তো বৃষ্টিপাতার ব্যাপার আছেই, তো দেখা যাক। মনে হচ্ছে সাকসেসফুলি ওগুলোকে তো মোটামুটি 6টা 6:30 নাগাদ স্টার্ট করে ধর্মতলা থেকে। আমতা বাজার পেরিয়ে চলছি, ঘড়িতে এখন 6:15 মতন বাজে, আকাশ তো পরিষ্কার হয়ে গেছে। তারপর আজকে আপনাদের রুটটা বলে দিই। সবার পরিচিত রুট, নতুন করে বলার কিছুই নেই, কিন্তু তাও মানে আমরা তো বছর বছর একটা ওই অ্যানুয়াল ট্রিপ আর কি, অ্যানুয়াল মন্দারমণি ট্রিপ যাকে বলে। কিন্তু কেউ যদি ভাবছেন যে প্রথমবার মন্দারমণি যাবেন গাড়ি নিয়ে, তাদের জন্য একটু বলে দিই। তো কলকাতা থেকে বেরিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 তো ধরেই নিয়েছি। আর কিছুক্ষণে, আধা ঘন্টা 45 মিনিটে চলে আসবে কোলাঘাট। কোলাঘাট ছাড়িয়ে গিয়ে তারপরে আমরা নন্দকুমার সার্কেল থেকে নেব ন্যাশনাল হাইওয়ে 116B, মানে তমলুক টমলুক সব পার করে গিয়ে তারপরে কাঁথি বাইপাস রোড কন্টাই, সেটাকে পাস করে তারপরে চাউলখোলা। এটা হচ্ছে বিখ্যাত, মানে যারা বাসেও যাবেন চাউলখোলা বাস স্ট্যান্ডেই আপনাদের নামতে হবে। সেখান থেকে লেফট নিতে হবে, মানে মেইন রাস্তাটা ছেড়ে দিয়ে যেটা সোজা দীঘা চলে যাচ্ছে সেই রাস্তাটা ছেড়ে দিয়ে বাঁ দিকে, তারপরে মন্দারমণি বিচ রোড। এবার ডিপেন্ড করছে আপনার হোটেল বা রিসর্ট কোথায়, সেইখানে পৌঁছলেই হবে। এই দেখ, এই যে এটা বলো কথা কেসরি, মানে আমরা যারা মিলেনিয়ালস, মানে এগুলো দেখলে কতটা মাথা গরম হয়। মানে কি কেহনা क्या चाहते हो ভাই? কথা কিশোরী। কথা কেশরী মানেটা কি? মানে সত্যি বাংলার পুরো ষষ্ঠী পূজা করে ছেড়ে দেয় এরা। উলুবেড়িয়াতে আজকে সিগন্যালে দাঁড়াতে হয়েছে আমাদের। যাই হোক, একটু বাজার মতন এরিয়া রয়েছে এখানে, সিগন্যাল তাও ভালো, অন্তত ব্যারিকেড কিন্তু এখনো চোখে পড়েনি, তাই না? আজকে হ্যাঁ, ব্যারিকেড এখনো পড়েনি, সকাল দিকে তো কম থাকে। সকাল দিকে একটু কমই থাকে যা মনে হচ্ছে অ্যাপারেন্টলি, বাট হ্যাঁ ঠিকই আছে, স্মুথ আছে। এইরকম হাইওয়ে সাথে ভালোবাসার মানুষ সঙ্গে, এবারে মা বাবা থাকা তো আমাদের জন্য উপরি পাওনা। মানে সত্যি এই মুহূর্তগুলো আমরা এত চেরিশ করি, সাথে পছন্দের প্লেলিস্ট বাজছে, আর ব্যাকগ্রাউন্ডে আমাদের হাসি গান আড্ডা খুনসুটি সেসব তো চলতেই থাকছে। আর এই যে বর্ষা স্নাত প্রকৃতি, চারিদিকে এত সবুজ, চোখের আরাম মনের আরাম, এর টানেই তো বারবার বেরিয়ে পড়ি। সামনেই বাঁদিকে হচ্ছে গাদিয়াড়ার রাস্তা, আমরা তো চলছি সোজা। বিশাখাপত্তনম আরো 830 কিলোমিটার দেখাচ্ছে, চেন্নাই 1624 কিলোমিটার। যেটা দেখার, আমরা হচ্ছে আকাশে কিন্তু একটা বেশ কালো মেঘ দেখা দিয়েছে। হ্যাঁ, এদিকে বৃষ্টিটা হয়নি তো। এদিকে একদমই বৃষ্টি হয়নি, যা দেখছি। আমরা তো বৃষ্টি নিয়েই যাত্রা শুরু করেছিলাম, এখানে রাস্তা একদম শুকনো, তবে খুব কালো করছে। মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। তোমার এখন এই গানটা মনে পড়ছে, আমার মনে পড়ছে হচ্ছে আয়গা 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 আয়গা, মানে বৃষ্টির কথা বলছি। হ্যাঁ, মেঘটা যা করেছে, আর আয়গা, সামনে শুরু হয়ে গেছে ওই হয়ে গেছে বৃষ্টি। তবে সেটাই আমি বলতে যাচ্ছিলাম, তুমি আমাকে বলার মৌকাটাই দিলে না, যে বৃষ্টি আসার আগের মুহূর্তটাই আমার সব থেকে ভালো লাগে, রাদার দ্যান বৃষ্টি চলে এলে। মানে এই বলতে বলতেই উইন্ডশিলে বড় বড় ফোঁটা।
মানে আমরা বৃষ্টি জোনটায় ঢুকলাম আর ব্যাস এইবার প্রচন্ড জোরেই নেমেছে একদম বৃষ্টিটা। যাকে বর্ষার ড্রাইভ এইটুকু না হলে কি আর চলে। মানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম। কি ব্রিজ এটা? শুধু ব্রিজ বললে হবে? কিসের ব্রিজ? আবার বলতে পারছে না। সব দেখে আর ভুলে যায়। রূপনারায়ণ নদ পেরিয়ে চলছি, সামনেই ঢুকবে কোলাঘাট। ডান দিকে বাঁদিকে প্রচুর ধাবা চলছে, কোলাঘাটে ঢুকেই গেছি। কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি না তো তাহলে। না, আজকে দাঁড়াচ্ছি না, বৃষ্টি পড়ছে এখন দাঁড়াবো। সেই আর কোলাঘাট পেরিয়ে যাওয়া মানেই হচ্ছে এই যে বাঁদিকে হলদিয়ার কাঠ, আমাদের কিন্তু এটাই নিতে হবে। সোজা গেলে পৌঁছে যাবো বালেশ্বর, পুরী, ভুবনেশ্বর, সেই সব রাস্তা। কিন্তু আমরা এবারে আজকে এই যে বাঁদিকের রাস্তা নিলাম। আপনারা যারা আমাদের এই ভিডিওটা এখন দেখছেন, এই যে লং ড্রাইভে আমাদের সাথে বেরিয়ে পড়েছেন, কখনো মেঘ কখনো বৃষ্টি আবার রোদের এই যে লুকোচুরি খেলায় আমাদের সাথে চলছেন, প্লিজ একটু কমেন্ট করে জানান কেমন লাগছে। যারা এমনকি টিভিতেও দেখছেন তাদের অনুরোধ করবো একটু মোবাইলটা হাতে তুলে নিন প্লিজ। আপনাদের ভালোবাসা ভরা কমেন্ট আমাদের সাথে শেয়ার করে নিন। আজকের 3 নম্বর টোল প্লাজা এসে গেছি, সোনাপেটিয়া টোল প্লাজা। আর ওই হালকা চাপ, রেগুলার রাস্তা এখন অব্দি যতটুকু এসছি বেশ ভালোই। আর বৃষ্টিতে যা হয় চারিদিকে সবুজটা বড় ভালো লাগছে দেখতে। বাহ, দাঁড়াতে হলো না, বেশ তাড়াতাড়ি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার। আমরা এখন মেচেদা ক্রস করছি। এই রাস্তাটা এখনো অব্দি তো ভালো, মানে এখনো তো ঠিকঠাক রাস্তা। ওই নন্দকুমারের পরে ঝামেলা শুরু। হ্যাঁ, নন্দকুমার অব্দি চলো ঠিক আছে, তারপর সিঙ্গেল লেন ওই হয়ে যাবে, তখন মুখোমুখি গাড়ি। এগুলো আর বিরক্তিকর। মেচেদা ঢোকার আগেই কিন্তু আমরা কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন পেরিয়ে এলাম। কোলাঘাটে যদি আপনারা নাও দাঁড়াতে পারেন, এই রাস্তার উপরেও কিন্তু বাঁদিকে একটা দুটো রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট সারার হলে দাঁড়াতে পারেন। আজকে এক তো বৃষ্টি, আর 2 নম্বর আমাদের সাথে তো অনেক কিছু খাওয়া দাওয়ার আছে নাকি মা? কি কি নিয়ে এসছো? আছে আছে কি 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 আছে স্টকে? চিজ স্যান্ডউইচ আছে, চিড়ের পোলাও আছে, ক্ষীরের পোলাও? চা আছে, কফি আছে। তাহলে সেই সব আমরা একটু মুখ Chips টুক আছে। চালাবো তো এবার নাকি? হ্যাঁ, অনেক কিছু সংসার নিয়ে যে বসে আছে। সংসার নিয়ে বসে আছি। হ্যাঁ, তো সংসার তাহলে এবার একটু সংসার একটু নিয়ে করে বসে খোলা আছি। হোক, বুঝতেই পারছি 2 ঘন্টা গাড়ি চলছে এবার, হ্যাঁ, সবারই একটু খিদে খিদে পাচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ। ব্রেক নিলেই হয়। কত কি বের করা হচ্ছে। কি এসছে খেয়ে বল অভিক, কেমন বানিয়েছে মা স্যান্ডউইচটা? ভালো। ভালো? মা অভিক ভালো বলেছে? হুম, হুম। আমি ওকে এত ভালো বলছি। আই শাবাশ। বাহ 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 মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। বাহ। অভিক তোকে পটাচ্ছে কিন্তু মা। কি ভালো? মায়ের তো স্পেশাল খাবার। মা তোমার কি? আমার তো চিড়ের পোলাও। মায়ের এখন একটু খাবার দাবারের রেস্ট্রিকশন চলছে, সেই জন্য আমাদের 3 জনের জন্য চিজ স্যান্ডউইচ বানিয়ে আনলেও মা নিজের জন্য চিড়ের পোলাও নিয়ে এসে। যাই হোক, গরম গরম চা কফির সাথে খেয়ে নি। 7:30 বাজে, একটা কফি ব্রেক নিচ্ছি। আমি গাড়ি থেকে নামলাম, বাকিরা গাড়িতেই বসে আছে। গাড়িটার মানে জঘন্য অবস্থা। কালকে অফিস যাওয়ার আগে জাস্ট গাড়িটা পরিষ্কার করেছিলাম অনেক কষ্ট করে, এর মধ্যে পুরো ঘেটে চচ্চড়ি হয়ে গেছে সে বাইরে যাবে। সারা রাস্তায় মোটামুটি বৃষ্টি পাচ্ছি। চলুন যাওয়া যাবে এবার। একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার চলতে শুরু করলাম। ঘড়িতে 7:23 আর 9:40 এখন অব্দি যা দেখাচ্ছে আমাদের পৌঁছানোর টাইম। কি খেয়ে দেয়ে পেটটা ঠান্ডা হলো তো নাকি? ও, এটা কি? এটা হাত দেখানোর মতো একটা বঢ়িয়া হ্যায়। বড়িয়া। আমরা এখন নন্দকুমারের গোল চক্করের সামনে। এবার এই গোল চক্কর থেকে শুরু হবে হচ্ছে আমাদের মেন চাপের রাস্তা। হ্যাঁ, ওই 116B ন্যাশনাল হাইওয়ে, যদিও ন্যাশনাল হাইওয়ে বলে, বাট হ্যাঁ এইবার হচ্ছে আসল রাস্তা। কেমন লাগলো মা বলো ড্রাইভটা? আমার তো ভালোই লাগলো। ভালোই লাগলো। মাঝে বৃষ্টি পেলাম, আবার রোদ হ্যাঁ, উঠলো, সবই হচ্ছে। সব রকমই হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। বর্ষার ড্রাইভ হ্যাঁ, এনজয় হচ্ছে। দারুণ চা কফি। চা কফি সহযোগ। Yes. বাবা ঠিক, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো এনজয় হচ্ছে। এনজয় হচ্ছে। এইবার হচ্ছে আসল রাস্তা। এই অবধি তো যেমন তেমন, সেই যে দুবলাবড়ি গেলাম রাস্তাটা মোটামুটি এরকমই তো ন্যাশনাল হাইওয়ে পাচ্ছিলাম।
এইবার নন্দকুমার থেকে হচ্ছে আসল গপ্প শুরু। এইবারে এই নন্দকুমার থেকে শুরু হলো এইরকম রাস্তা, যেটা কোনো মাঝখানে ডিভাইডার নেই, মুখোমুখি গাড়ি আসবে, বাস সব রকমই আসে, বাসের প্রচুর হর্ন বাজিয়ে সবই চলে। এইটাই একটু এখানে দেখে চলার। এখান থেকে আর এক্স্যাক্টলি 2 ঘন্টা বাকি, 84 কিলোমিটার রাস্তা, এই 9:40 মোটামুটি দেখাচ্ছে পৌঁছানোর টাইম। দেখা যাক বাকি আগে কিরকম রাস্তা থাকে। আচ্ছা, এই রাস্তাটার ওপর বেশ কিছু জায়গায় এরকম ডান দিক বাঁ দিকে একটু ব্যারিকেড করে রাস্তাটাকে ন্যারো করে রাখা হয়েছে। কিছুই নয়, এখানে প্রচুর মানুষের ওভার স্পিড করার একটা টেন্ডেন্সি থাকেই, তো একটু স্পিডটা কন্ট্রোল করে সাবধানে চালালেই হবে, আর কোনো ব্যাপার নয়। গত বছর তো অনেক বেশি চোখে পড়েছিল, এবারে সে তুলনায় কমই দেখছি। মগরাজপুর এসে গেছি, দীঘার সামনে, আর 78 কিলোমিটার। যাই হোক, আমাদের ডেস্টিনেশন আজকে মন্দারমণি, আমরা তার একটু আগেই চলে যাবো বাঁদিকে। এখন চণ্ডীপুর থানা, হসপিটাল এগুলো সব বাঁদিকে পড়ছে, রাস্তায় কিন্তু অল্প বিস্তর প্যাচ ওয়ার্ক আছে। চণ্ডীপুরটা একটা বড় জায়গা, আবার আসবে কাঁথি, কাঁথি জোরঘাটটা একটা বড়। চণ্ডীপুর বাজার কিন্তু পেরিয়ে এসছি, আর এই রাস্তাটাতে এই, আরে বাবা, খেয়াল করো, আমি এটাই জাস্ট বলতে যাচ্ছিলাম যে এই রাস্তাটাতে বাম্পার আছে, কাজেই স্পিডটা দেখে, আর যেহেতু মুখোমুখি গাড়ি চলে আসে ওভারটেক করার সময়, এইটাই একটু খেয়াল করে। আর এই স্পিড ব্রেকার গুলো কিন্তু ভীষণ খতরনাক একদম। নন্দীগ্রাম এখান থেকে 25 কিলোমিটার বাঁ দিকে এখান থেকে, আর কাঁথি আসছে 41 কিলোমিটারে। এই জায়গাটা তো একদম জনবহুল এলাকা, তবে আজকে শনিবার, সকাল 8টাও বাজেনি, তাই জন্য আজকে রাস্তার অবস্থা অনেকটা বেটার হতে হবে, বেশ খালি খালি পেরিয়ে যাচ্ছি। 500 মিটারে একটা টোল গেট আসছে, এখানে যদি পয়সা দিতে হয় ভাই গায়ে লাগবে না, এখনো চালু হয়নি, কিন্তু এখানে পয়সা যেদিনকেই দিতে হবে গায়ে লাগবে। মনে হচ্ছে খুব শিগগিরই দিতে হবে এবারে, কিন্তু বুঝেছো, ছাতু বিক্রি হচ্ছে। ছাতু শরবত, হ্যাঁ, টোলগেটে ছাতু শরবত। বৃষ্টিতে চারিদিকে সব পুকুর, ডোবা, ধানি জমি সব একেবারে জলে টইটুম্বুর, মানে কি যে ভালো লাগছে দেখতে, একেই বোধহয় বলে বর্ষার জলছবি, চারিদিকে এত সবুজ। এইবার পেরোচ্ছি হলদি নদী, এখানে এই রাস্তায়, এটা একটা বেশ বড় নদী, এরপর অবশ্য ছোট ছোট বেশ কিছু রসুলপুর নদী, পিছামণি নদী, এগুলোও এই রাস্তায় সব পরপর পেরিয়ে যেতে হয়। আর সামনেই আসছে একটু জমজমাট জনবহুল জায়গা, সেটা হচ্ছে হেরিয়া খেজুরি। হেরিয়া খেজুরির জ্যাম আগে বেশ কুখ্যাত ছিল, আমি বলবো, মানে আগে যখন 8-10 বছর আগে আমরা গেছি মন্দারমণি, গাড়ি নিয়েই গেছি বন্ধু বান্ধবের সাথে, এক প্রকার বিভীষিকা ছিল। রাস্তাঘাট তো সেরকম কিছু চওড়া হয়নি, আগে যা ছিল এখনো তাই আছে, বরং এখন প্রচুর পরিমাণে হোটেল, রিসর্টস ইত্যাদি বেড়েছে, ফলত মানুষের ফুটফল অনেক বেড়েছে। সেক্ষেত্রে একটা টিপ আমরা দেবো, যে আমরা যেহেতু এত সকাল সকাল আজকে বেরিয়েছি, সব কিন্তু এই যে হেরিয়া পেরিয়ে যাচ্ছি, একদমই খালি রাস্তা বলতে গেলে। হেদিয়া বাজার পেরোলেই পরপর এরকম প্রচুর ডাবের দোকান। আজকে তো আমরা অনেক সকাল সকাল যাচ্ছি, ভেবেছিলাম হয়তো ডাবের দোকান দেখতে পাবো না, তাও দেখছি যে না, বেশ অনেক ডাবওয়ালাই বসে পড়েছে সকাল সকালই। আমরা এখন নাচিন্দার উপর দিয়ে যাচ্ছি, এইখানটা একটু কনজেস্টেড থাকে, আর এই জায়গাটা একটু দেখে চালানো উচিত। পেছন থেকে কেন হর্ন মারছিস ভাই, আমি কি উড়ে উড়ে যাবো রাস্তায়? এটা গাড়ি, এটা প্লেন নয়। আর তার মধ্যে তো এই বাসগুলো আছে, এরা একদম কোলে চলে আসে। এটা তো এইবারে কাঁথি বাস স্ট্যান্ড, জমজমাট জায়গা চতুর্দিকে বাঁদিকে কাঁথি 2 কিলোমিটারে, আর ডান দিকে 32 কিলোমিটারে দীঘা। জানি এটা বেশি দূরত্ব তো নয়, 4-5 ঘন্টাই লাগে, কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করলে সময় নিয়েও, তাতেও আর কত লাগবে। সে কারণে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে আরামসে বেরোবো, 8টা-9টায় বেরোলেও চলে, সত্যিই তাই। কিন্তু যদি জ্যামটা, ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করতে চান এবং একটা সুন্দর ড্রাইভ এক্সপিরিয়েন্স চান, তাহলে আমাদের টিপস থাকবে যে একটু সকাল সকাল ভোর ভোর আমাদের মতন বেরোন। কেমন লাগছে মা, বলো একটু, বলছো না কিছুই? সুন্দর 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 প্রকৃতি, একদম ভরপুর ভরপুর সৌন্দর্য, দেখো ভরপুর দেখো, দেখা দেখা, গ্রিন গ্রিন। একদম। আমার তো মনে হয় দিস ইজ হাই টাইম আমাদের মন্দারমণি বা দীঘাকে এবার বাঙালির গোয়া বলাটা বন্ধ করা উচিত, বরং গোয়াকে বলা উচিত যে এটা তো মহারাষ্ট্রের মন্দারমণি।
কারণ আমাদের কাছে সবকিছু আছে, যেটা বাবা বলছিল, 3-4 ঘন্টা দূরত্বে কলকাতা থেকে এরকম একটা ডেস্টিনেশনে আমরা বিচ ডেস্টিনেশনে চলে আসতে পারি। এত কিছু রয়েছে, ওভারনাইট জার্নি করলে আমরা পাহাড়ে পৌঁছে যেতে পারি, হিমালয়ের কোলে একেবারে। আর আরো মানে এই পাশে কাছে পিঠের মধ্যে তো মালভূমি থেকে ঝর্ণা, ছোটনাগপুর, ঝাড়খণ্ড, জঙ্গল থেকে উড়িষ্যার পাহাড়, নদী, ঝর্ণা, কি নেই অ্যাকচুয়ালি সবকিছুই আছে আমাদের হাতের কাছে। আমাদের স্টেটের মধ্যেই নিজেদের এত কিছু রয়েছে, সত্যি তাই। আমাদের অন্য স্টেটের বা অন্যান্য জায়গার সাথে তুলনা কিন্তু এবার বন্ধই হওয়া উচিত। এসে গেছি এবারে চাউল খোলা, এখান থেকে এই বাঁদিকে মন্দারমণি আজকে আমাদের গন্তব্য। এটা চিনতে পারছো কি মা, চাউল খোলার মোড়? না, আমি কি করে চিনবো? চিনতে পারছো না কিছু? কোনোদিন আসিনি। কোনোদিন আসোনি? মন্দারমণি যাওয়ার শখ তো অনেক দিন থেকে, প্রায় 20-22 বছর আগে বোধহয় গিয়েছিলাম। এখন কত পরিবর্তন হয়ে গেছে। তা আমার মেয়ে জামাইয়ের কল্যাণে আবার এবারে যাওয়া হচ্ছে। এখন সেই পরিবর্তন দেখতে, অনেক কিছু পরিবর্তন হয়েছে নিশ্চয়ই এতদিনে। আমরা কলকাতা থেকে রওনা হয়ে ভোর 5টায় রওনা হয়ে এখন পৌঁছালাম মন্দারমণি। আমাদের পথের জার্নি এখানেই শেষ হচ্ছে। টাটা। আর মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাবো আমাদের আজকে মন্দারমণির আজকে রাতের যে গন্তব্য সেখানে। আর কয়েকশো মিটারই জাস্ট বাকি আছে। তাহলে কলকাতা থেকে মন্দারমণি ড্রাইভের এই ভিডিওটা আজকে শেষ করছি এখানে। একদম। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব যদি নতুন হন এইটা। টাটা। টাটা। টাটা।